পুরী মানে ছুটি কাটানোর এক সেরা ঠিকানা। আর পুরীতে গিয়ে তোমরা কোথায় কোথায় ঘুরবে আর কি কি ঘুরে দেখতে পাবে সেই তথ্যই দেবো আজকে তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। এই হচ্ছে মন্দির, মন্দিরটা বন্ধ তাই ভিতর দেখাতে পারবো না, বাট খুব সুন্দর মন্দিরটা। শক্তি আর অর্থ নিয়ে অহংকারটা করা উচিত না এই মন্দিরে এন্ট্রির আগে, এটা তোমাদের বলি। তো এটা হচ্ছে ধবলেশ্বর শিবের মন্দির, ধবলেশ্বর শিব মন্দির বলে। এই চাকাতে বিভিন্ন অপ্সরাদের দেখানো হয়েছে, বিভিন্ন অপ্সরাদের পশ্চাৎ দেখানো হয়েছে। আমরা কিন্তু এখন চলে এসেছি উদয়গিরি। ভাই পয়সা ওসুল কিন্তু এইরকম জিনিস দেখা। এবার আমরা চলে এসেছি নন্দনকানন। কি সুন্দর খেলছে দেখো বাঘটা এখানে, পুরো ওই যে বসেছে চলে এসেছি বন্ধুরা লিঙ্গরাজ মন্দির। এটাই হচ্ছে কিন্তু মেন লিঙ্গরাজ মন্দির। গুড মর্নিং ফ্রম পুরী বন্ধুরা। তো তোমরা দেখলে বন্ধুরা কালকে কিন্তু আমরা এসেছিলাম পুরী, আর কীভাবে আমরা পুরীতে এসেছি সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান হচ্ছে যে পুরীর যে সাইট সিনগুলো আছে নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি, আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখার। আর সেগুলো ঘোরার জন্য গাড়ি কোথা থেকে পাবো, গাড়ির ভাড়া কত পড়বে, তার সম্পূর্ণ ডিটেলস দেবো কিন্তু তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে। তো এখন আমরা হোটেলে আছি, হোটেল থেকে তাড়াতাড়ি বেরোতে হবে বন্ধুরা, বেশি করা যাবে না দেরি। তো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে, যাচ্ছি এখানে হনুমান ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন হেঁটে এই সি বিচের এখানে চলে এসেছি। দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে মানে 1-2 মিনিট মতন ডিস্টেন্স আছে, 1 মিনিট মতন। এই যে হোটেল রাজ বলে একটা হোটেল সামনে আছে, হোটেল রাজ, এর পিছনে হচ্ছে আমাদের হোটেল। আর এইখানে এই হচ্ছে সামনে একদম সি বিচ আছে, এই হচ্ছে সি বিচ। আমরা সি বিচে চলে এসেছি এখানে। আর এখানে সমুদ্রের ঢেউ কিন্তু দেখে মানে বুঝতে পারছি অনেক বড় বড় ঢেউ, অনেক উঁচু উঁচু ঢেউ আসছে এই জায়গাটা। তো এখন আমরা এখানে স্নান টান কিছু করবো না, আজকে স্নান করার কোনো পর্ব নেই আমাদের, আজকে হচ্ছে আমাদের ঘোরার পর্ব। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এখানে যদি তোমরা পুরী ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা মানে যদি সাইট সিনগুলো করতে চাও, উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন আরও যে সাইট সিনগুলো আছে এর জন্য তোমরা প্রাইভেট কার নিতে পারো। এবং এছাড়া চাইলে এখানে কিন্তু সরকারি বাসের ব্যবস্থা আছে, যেটা কিনা OTDC বলে একটা মানে সংস্থা আছে, সেখান থেকে গিয়ে তোমরা টিকিট বুক করে এখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরতে পারো। ওরা পার হেড মানে মাথা পিছু একটা কস্ট নেয়। তো আমরা যেটা দেখলাম আমাদের যে পার হেড যে ভাড়াটা পড়ছে এবং প্রাইভেট কারে আমরা মানে অটোতে নিয়ে আমরা যেটা ঘুরছি তো অলমোস্ট একটুখানি সিমিলারই আছে। তো আমরা ওই জন্য গাড়িটাই নিয়েছি, কারণ আর এখানে গেলে আমরা নিজেদের মসজিদের মতন দাঁড়িয়ে আমরা যতক্ষণ খুশি ঘুরতে পারবো, বাসে একটা টাইম লিমিট আছে। তো ওই জন্য আমরা কিন্তু গাড়িটাই বুক করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু OTDC কাউন্টার থেকেও তোমরা কিন্তু বাস বুক করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের 1 দিন বা 2 দিন আগে কিন্তু ওই বাসটা বুক করতে হবে। ব্রিজের পাশে কিন্তু দেখো এরকম মানে ট্রাভেলার্সগুলো আছে, এখান থেকে চাইলে তোমরা গাড়িও নিতে পারো বা স্কুটি আর বাইকও রেন্টে নিতে পারো। সোমনাথ তো তোমাদের দেখালো, তো আমরা বিচের সামনে চলে এসেছি। বিচের সামনে এই যে ট্রাভেল আছে এখানে, তো এই ট্রাভেলার্স থেকেই আমরা গাড়ি নিচ্ছি দাদার এখান থেকে। तो भैया आपसे सर एक बात पूछना था, कैसा क्या रेट है आप थोड़ा बता दीजिए आपका। अपना इधर वैसा है कि सीजन में का हिसाब से थोड़ा रहेगा, और सीजन ऑफ सीजन है। ऑफ सीजन में अपना ये जो 12 घंटा का टूर आप देखे अभी ये 12 घंटा का टूर है अपना 3500 का। उसमें भी थोड़ा हम लोग डिस्काउंट कर लेते हैं जैसे चलता है। ओके, और क्या क्या गाड़ी मिल जाता है ऐसे? हर कोई भी गाड़ी है, पूरा DJR मिलेगा, 5 सीटर और 7 सीटर, 8 सीटर, इनोवा रहेगा, टावेरा और बोलेरो भी है, 13 सीटर विंगर भी है, 15 सीटर विंगर भी है। তো বুঝতে পারছো দাদার কাছে কিন্তু সম্পূর্ণ বিভিন্ন ধরনের গাড়ি এবং সাইট সিনগুলো তোমাদের দেখিয়ে দিই। এসব সাইট সিন আছে, ইভেন কি চিল্কা হ্রদ যেটা হয় স্পেশালি, এই সব ট্যুর প্ল্যানিং করেন ওনারা। তো মোটামুটি ওই 3500 টাকা নেন, ঠিক আছে, 3500 টাকা নেন। তো তোমরা এসে এখানে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো, নাম্বারগুলো দেখে নাও, পজ করে দেখে নিও, কন্ট্যাক্ট করে নিও একটু। এই হচ্ছে আমাদের বুকিং, দেখে নাও, বুক করে নিয়েছি। প্রাইসটাও দেখতে পাচ্ছ কতটা, তোমাদের সামনেই বললাম। আর গাড়ি আসছে এখানে পুরো বিচের সামনে একদম। সোমনাথ এরকম লাগছে সকালটা বল? ভালো লাগছে। তো আমরা এই সকালবেলা উঠে সি বিচের সামনে চলে এলাম, এই হচ্ছে সি বিচ। আর সি বিচের পাশে এই যে দোকানটা, এখান থেকে আমরা কিন্তু বুকিং করে নিয়েছি। আর অনেক
কমে অনেক ভালোভাবে মানে ঘোরার জন্য। হ্যাঁ এটা তো ঠিক, অনেক কম হয়ে বাসে গেছে। করে দেখলাম যে মোটামুটি যে খরচা আছে প্রাইভেট কারে সে কাছে প্রাইভেট কারে নিজের মতন করে সব মানে ঘুরতে পারবো, টাইম নিতে পারবো। আর বাসে একটা লিমিটেড টাইম থাকে, তো ওই জন্য প্রাইভেট কারটাই নিয়ে নিই ওটা। যদি এই যে আমাদের গাড়ি চলেও এসছে ভাই, এই যে তো গাড়ি চলে এই হচ্ছে আমাদের গাড়ি, দেখো না, প্রাইভেট কার, নাম্বার প্লেট দেখো, ঠিক আছে, 7 সিটার। আর এই হচ্ছে আমাদের আজকের জার্নির দাদা। দাদা একবার হাই বলে দাও। দাদার নাম কি? গৌতম। গৌতম দা। আজকে আমাদের জার্নির সাথী হচ্ছে গৌতম দা, সারথি। আর এই হচ্ছে আমাদের গাড়ি 7 সিটার। চলো এবার লোড করব আর বেরোবো। তো বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিল, এই যে পিছনে সব। এবার সারাদিনের মতনকে দেখো কিরকম লাগছে, দেখো আজ সারাদিনের জার্নি আছে একদম পুরো বিকেল অবধি। এই যে দেখছো এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে বাসে করে তোমরা যেতে পারো। এই যে দেখছো, ঠিক আছে, বাসের প্রাইসটা আলাদা আছে, মাথা পিছু মনে হয় 350 করে নেয় নন এসি। নন এসি, আর এসি মনে হয় 600 করে নেয়, এই যে এসি বাস। তো এই বাসে করেও তোমরা ঘুরতে পারো, যে আমরা যাচ্ছি যেরকম প্রাইভেট কারে, তো অনেকে এই বাসে করে যায়। এই যে দেখছো এটা বাস স্ট্যান্ড। এই দাঁড়ালাম আমরা একটু প্রথম এসেই, কারণ সকালবেলা তো না খেয়ে বেরিয়েছি সবাই, একটু চা খেয়েছিলাম। তো এখানে এসে ব্রেকফাস্ট করবো আমরা সবাই। এই যে এখানে একটা ছোটো হোটেল মতো আছে, এখানে দাঁড় করালো। আমরা কিন্তু প্রথমে জাস্ট টেস্ট করার জন্য একটা ইডলি নিয়েছি। তো ইডলির এটা প্রাইস হচ্ছে 60 টাকা। 4 পিস ইডলি আছে, আর এখানে সবজি আছে, আর আর পুরিও- সাথে সিমাইও আছে কিন্তু। হ্যাঁ চিংড়ি। ঠিক আছে। তো কেমন লাগে ইডলির টেস্টটা কেমন? মোটামুটি খারাপ না, কিন্তু ভালো। ভালোই আছে। আর এখানে পুরি পাওয়া যায়, পুরিও 60 টাকা প্লেট। আর আমরা ধোসা নিয়েছি, ওদিকে ধোসা 80 টাকা করে। 80 টাকা করে প্লেট, তাই তো? এই আপাতত এই 3টে জিনিস। হ্যাঁ, তো এখানে আমাদের সবার খাবার চলে এসছে। এই দেখো এখানে সব ধোসা খাচ্ছে, এই যে ধোসা, আর আমাদের এই ইডলি। তো খাওয়ার দাওয়াগুলো মোটামুটি ভালো সব। ভালো আছে খাওয়া, ভালো আছে। ইডলি, ধোসা, সাম্বার, চাটনি। চল খেয়ে নে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠছি, কারণ এখনও একটা টুরিস্ট স্পট ঘোরা হয়নি আমাদের। তো ফাইনালি খাওয়া দাওয়াটা জাস্ট কমপ্লিট হয়েছে। এবার আমরা কিন্তু বেরোবো মানে সাইট সিনের জন্য। আর এখন ওয়েদারটাও বেশ ভালো লাগছে, কিন্তু একটু মেঘলা মেঘলা করেছে, জানি না আগে কী হবে। তো বেশ ভালো লাগছে, চলো গাড়িতে ওঠা যাক। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। আর এখান থেকে যেতে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ এখানকার প্রকৃতিটা সত্যি খুবই সুন্দর। আমরা এখন এসেছি চন্দ্রভাগা সি বিচ। তো কোণার্ক যাওয়ার আগে চন্দ্রভাগা যে সি বিচ আছে, তো সেইটার পরে এখান থেকে কোণার্ক হচ্ছে আরও মানে 4-5 কিলোমিটার। তো এই হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। এই জায়গাটা দেখো, এখানে পুরী সত্যি যে সমুদ্রের ঢেউগুলো অনেকটা উঁচু হয়। এখানে দেখো ঢেউয়ের জলোচ্ছ্বাসটা দেখো কত সুন্দর। এই মাসি গুড্ডু নেমে গেছে, তো আমরা এখন নিচে যাই। এই জায়গাটায় কত সুন্দর জলোচ্ছ্বাস, খুব বড় বড় জলোচ্ছ্বাস আসছে কিন্তু, মানে ঢেউগুলো এখানে আসছে, মানে সত্যি খুব সুন্দর লাগে। এত সুন্দর ফাঁকা, আর এখানে এখন একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, অনেকেই এসেছে এখানে এখন। সত্যি অনেক জায়গারই সমুদ্র দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে, বাট প্রথমবার পুরী এসেছি এই সমুদ্র দেখার জন্য। এই পিছনে দেখছো এতটা অপূর্ব লাগছে, তোমাদেরকে কি বলবো, আমার তো মানে অসাধারণ লাগছে, এত সুন্দর, মানে এখান থেকে তোমরা যেতে ইচ্ছা করবে না এরকম একটা জায়গায়। দেখো জল চলে আসছে একদম কাছে, আর ঢেউগুলো তো এখানে বিশাল ঢেউ, মানে সবাই বলতো ঠিকই পুরীর ঢেউ, এখানে এসে দেখলাম এত সুন্দর ঢেউ যে এখানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বাট আমাদের তো সারাদিনের ট্যুর আছে, তো অনেকগুলোই জায়গা আছে, তো আপাতত এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না। হয়ে গেছে, এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাবো কোণার্ক মন্দির। কোণার্ক মন্দির, তো চলো এবার নেক্সট তাহলে কোণার্ক মন্দিরের দিকে যাই। বাট এটা সত্যি কথা যেতে ইচ্ছা করছে না। তো তাড়াতাড়ি চলে এলাম খুব, যেহেতু ওই বিচ থেকে এটা 4 কিলোমিটার ডিস্টেন্স ছিল, তাই চলে এসেছি। এই যে সব নেমে গেছি আমরা, এবার আমরা কোণার্ক মন্দিরের দিকে যাচ্ছি। কোণার্ক মন্দিরে মনে হয় এখন টিকিট কাটতে হয়, তো গিয়ে দেখি, আমরা জানি না, আমিও প্রথমবার আসছি। তো এই মন্দিরের এন্ট্রির যে রাস্তা, সেই রাস্তার চারিপাশে দেখছি প্রচুর দোকান আছে কেনাকাটি করার, এই আশেপাশে আমার পিছনেও দেখতে পাচ্ছ।
তো এখন সকাল সকাল যেহেতু তাই দোকানটা সব খুলছে, সব দোকান এখন ওপেন হয়নি। এই দেখো এখানে দেখো কি সুন্দর একটা কৃষ্ণরূপী জগন্নাথ বলা হচ্ছে, ডার্ক কালার, পুরো কৃষ্ণ পশ্চারে জগন্নাথ, অসাধারণ এই প্রতিমাগুলো দেখো। তো এই চলে এসেছি, ওফ সেই ঐতিহাসিক কোণার্ক মন্দির। ওই যে দেখো ভিড় দেখো কত, আমরা এন্ট্রিটা করছি, আমরা এখন যাচ্ছি, টিকিটটা কেটে নেবো, এখন টিকিট সিস্টেম করেছে। আর কত করে দেখি, 40 টাকা করে মনে হয়, হ্যাঁ ইন্ডিয়ানদের জন্য 40 টাকা আর ফরেনারদের জন্য 600 টাকা। তো টিকিট কেটে নিলাম, টিকিট 40 টাকা করে যেরকম তোমাদের বললাম, আর ফরেনারদের 600 টাকা। তো চলো এবার মন্দিরে যাই। দেখো লাইনটা দেখো কি বিশাল লাইন পড়েছে, একবার দেখো। তো এখানে এন্ট্রি করে আমরা এবার ঢুকে যাব মন্দিরে। চলো ভিতরের দিকে যাই। এন্ট্রির মুখে একটা জিনিস যেটা জানলাম এখানে, তো এই হচ্ছে সিংহ, আর এখানে দেখো একটা হাতি আছে, আর হাতির এর নিচে একটা মানুষ আছে। তো এটা 3টে ধর্মকে রিপ্রেজেন্ট করছে, যেটা শুনলাম, যেটা বুঝলাম, সেটা হচ্ছে নিচের মানুষটা রিপ্রেজেন্ট হয়েছিল সনাতন ধর্ম হিসাবে, আর হাতি রিপ্রেজেন্ট করা হয়েছিল বৌদ্ধ ধর্ম হিসাবে, আর এটা হচ্ছে হিন্দু ধর্ম হিসাবে মানে ইয়েকে দেওয়া হয়েছিল সিংহ। 3টে রূপ দেওয়া আছে। আর এখানে কথোপকথন আছে যে সিংহ হচ্ছে শক্তির রূপ, সিংহ হচ্ছে শক্তির রূপ, আর এই যে এলিফ্যান্ট দেওয়া আছে এটা হচ্ছে অর্থের রূপ দেওয়া আছে, টাকা। তো শক্তি আর টাকা মানে অর্থ, এই দুটো মিলে গেলে মানুষের যে অহংকার হয়, আর অহংকারের যে পতন, সেই পতনের চিত্র তুলে ধরা হয়েছে এখানে, যে মানুষের মানে অহংকার, মানে শক্তি আর অর্থ নিয়ে অহংকারটা করা উচিত না। এই মন্দিরে এন্ট্রির আগে এটা তোমাদের বলি। তো এবার যাব উপরের দিকে। যে উপরে দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাট্যমহল, এটা মূল মন্দির নয়। দেখো এটা যেহেতু নাট্যমহল, তো এই নাট্যমহলে যে প্রত্যেকটা স্ট্রাকচার আছে, এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কোনো নৃত্যর ভঙ্গিতে আছে, কোনো নৃত্যর পশ্চারে আছে। মানে দেখো এখানে সব কিছু ডান্সের সাথে জড়িত। এই যে পশ্চারগুলো প্রত্যেকটা ডান্স স্টেপ, মানে কোনোটা দেখো সব কটা, এই যে ছোট ছোট এগুলো সব এক একটা মানে নৃত্যর এক একটা পশ্চারে আছে। দেখো এখান থেকে দেখো মন্দিরটা দেখাবো। ওই যে চূড়ার উপরে আগে একটা ম্যাগনেট ছিল, বড় সাইজের ম্যাগনেট। যখন মন্দিরটা তৈরি হয় সেই ম্যাগনেটের উপর ডিপেন্ড করে এখানে সূর্যদেবের প্রতিমা কিন্তু ফ্লোট করতো, যেটা আগেকার দিনে সবাই জানতো, বাট এখন তো আর নেই, ম্যাগনেট সরিয়ে দেওয়া হয়েছে, আর সূর্যদেবের এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আর যেটা প্রথার নিয়ম ছিল সেটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। এই তো মন্দিরের সামনেই আমরা আছি। এই যে নাট্যমহলটা তোমাদের দেখাবো। নাট্যমহলটা এই যে 3টে গেট আছে, এই একটা গেট, এই একটা গেট, আর ওই সাইডে একটা গেট আছে, 3টে গেট আছে। এই যে দেখো নাট্যমহলের এই 3টে গেট বছরের 3টে ডেটকে রিপ্রেজেন্ট করে। আর ওই বছরের তেমনি মকর সংক্রান্তি যে ডেটগুলো পড়ে, ওরকম ডেটে এখান থেকে সূর্যের আলো রিফ্লেক্ট করে ঠিক ওই সূর্যদেবের ভিতরে যে সূর্যদেবের প্রতিমা ছিল তার ভিতর যেত। বুঝতে পারছো মানে আমাদের দেশের মানে হেরিটেজ কতটা রিচ কালচার ছিল আমাদের এক সময়। তো আমি যতদূর যা মানে টুকটাক নলেজ যা রেখেছি সেই তোমাদের শেয়ার করছি। আর এর বাইরে তোমরা যদি কিছু জানো প্লিজ আমাদেরকে কমেন্টস করে জানিও। আমাদের তো সব নলেজ রাখা সম্ভব নয়, আর জানিও না। তো এবারে এই মন্দিরের একটু সাইডের দিকে আসবো, সাইডে এসে তোমাদেরকে একটু চক্রগুলো দেখাবো, যেখানে নাকি টাইম দেখা যায়। আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, যেমনি জানালাম তোমাদেরকে। এই হচ্ছে রথের প্রথম চাকা, শুরু হচ্ছে এই যে ঘোড়া টানছে, এই হচ্ছে রথের প্রথম চাকা। এই চাকাতে বিষ্ণুর 10টা রূপ দেওয়া আছে, এখানে বিষ্ণুর 10খানা রূপ দেওয়া আছে টোটাল ওভারঅল। এই চাকাতে বিভিন্ন অপ্সরাদের দেখানো হয়েছে, বিভিন্ন অপ্সরাদের পশ্চার দেখানো হয়েছে 10খানা। আর এই চাকাটা বলা হয় জীবনচক্র চাকা। এই চাকাটা জীবনচক্র বলা হয়। এখানে সারাদিনের যে কর্ম, মানে সকাল থেকে উঠে রাত অবধি যে কর্ম সারাদিনের, সেগুলো এখানে দেখানো হয়েছে। আর এই চক্রটা আমাদের নোটে দেওয়া হয়েছে, মানে এখন দেখবে 10 টাকার নোট না 20 টাকার নোটে এই চক্রটা ইউজ হয়েছে। আর এই যে এই চক্রটা, এটা দিয়ে ওই যে টাইম দেখানো হয়, মানে সময় দেখে বলে না এই চক্রে। তো এই সূর্যদেবের যে ওয়াইফ ছিলেন ছায়া দেবী, ওনাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই জায়গাটা কি আছে দেখি একবার। আচ্ছা এখানে একটা প্রতিমা আছে, আর কিছু নেই। এটা মনে হয় ছায়া দেবীরই প্রতিমা, মানে সূর্যদেবের ওয়াইফ। তো এই মোটামুটি ঘোরা তো প্রায় হয়ে গেছে মন্দিরের। আর যতটুকু যা নলেজ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু নলেজ পেয়েছি আর কি,
সেই হিসাবে তোমাদের শেয়ার করলাম। আর তোমাদের কাছে এক্সট্রা কোনো নলেজ থাকলে প্লিজ কমেন্টস করে জানিও এই মন্দিরের বিষয়। তো মন্দিরটা ঘুরে নিলাম, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এবার দেখি কোথায় যাওয়া যায়, কোথায় ড্রাইভার জি যেখানে নিয়ে যাবে সেখানে। চলো আমরা বেরোই এবার মন্দিরটা বেরোতে তো ইচ্ছা করছে না, এখানে তোমরা সারা দিনই কাটাতে পারবে, যা যে মন্দির যা জায়গা যত বড়, তাই না? বাট আমাদের হবে না, আমরা তো বেরোবো, তোমাদেরকে সব ঘুরে দেখাবো আজকে সারাদিনে। চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। ওই চলে এসেছি গাড়িতে, তো এবার জেনে নেবো দাদার কাছে, भैया कहाँ इसका बाद कहाँ जाएंगे हम लोग? अभी यहाँ से सीधा धौली जाएंगे। धौली? अच्छा, धौली वहाँ क्या है मतलब? ডিস্টেন্স কতটা? वहाँ पे जो अशोक सम्राट के युद्ध हुआ था ना, कलिंग युद्ध, कलिंग युद्ध, हाँ। হ্যাঁ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, एक तो धबलेश्वर मंदिर है और ওই एक লিঙ্গরাজ बौद्ध মন্দির তো বৌদ্ধ মন্দির। তো বুঝে গেলে নেক্সট প্ল্যানে কি আছে, বহুত ঐতিহাসিক জায়গায় ঘুরবো। कितना देर लगेगा, कितना देर और मतलब 1.5 घंटा लगेगा। 1.5 घंटा कितना किलोमीटर हो जाएगा? 7 किलोमीटर। 60। এই যেখানে বসে তো এর পরেরটা যেটা 60 কিলোমিটার, একটা লং ডিস্টেন্স আছে। চলো বেরিয়ে পড়লাম, এবার ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। এই আমাদের পুচকি ডাব খাচ্ছে, হাই বলো, হাই বলো। কোণার্ক মন্দির থেকে ধওলগিরি ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, কিন্তু যাই হোক এরকম একটি সুন্দর রাস্তা, দু সাইড দিয়ে এরকম সবুজ গাছপালা দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সত্যি বোঝা গেল না। এই আমরা ধবলগিরির কাছে চলে এসেছি প্রায়, এখানে একটু গাড়িটা দাঁড়িয়েছে আমাদের। এই যে এখানে দেখছো, এই যে ঢুকে গেল বাসটা, এটা হচ্ছে এটা সরকারি ক্যাম্প। এই যে ভিতরটা তোমাদের দেখাবো, আর ওই যে হচ্ছে গেট, ওই গেটের ওখানে থেকে টিকিট করতে হয়। তোমরা যদি কেউ মানে নিজের এরকম প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চাও তাহলে ওই 50 টাকা মাথা পিছু করে নেয় ওই অফিসটাতে। আর যদি তোমরা নিজের গাড়ি না নিয়ে যেতে চাও তাহলে এখানে এই যে সরকারি গাড়ি আছে, তোমাদের ভিতরটা দেখাবো, অফিসটা দেখাতে ইচ্ছে না, ক্যামেরা করতে ইচ্ছে না, তাই এদিক থেকে দেখাচ্ছি। এই যে এই গাড়িগুলো তোমরা ভাড়া নিয়ে তারপর এখান থেকে ধবলগিরি যেহেতু 2 কিলোমিটার পাহাড়ের উপরে, তো এখান থেকে গাড়িগুলো চেঞ্জ হয়। এই যে এখানে পার্কিং করে, এখানে গাড়ি নামিয়ে দেয় লাস্ট, পাহাড়ে উঠলাম দেখতে পাচ্ছ। এই যে তো এই ধলি এসে গেছে, এখান থেকে এবার মন্দিরে যাব। দুটো মন্দির আছে এখানে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের থার্ড মানে ভিজিট করছি, এটা আমাদের হ্যাঁ, 3 নম্বর ভিজিট হচ্ছে। তো একটা বৌদ্ধ মন্দির আছে আর একটা শিব মন্দির আছে। আচ্ছা, দুটো মন্দির আছে। চলে এসেছি, এই যে শিবের মন্দির প্রথম দর্শন যেটা হবে, দেখুন কি সুন্দর, একদম পাহাড়ের উপরে মন্দিরটা, ভিতরে প্রচুর ভিড় এখন। তো এটা হচ্ছে ধবলেশ্বর শিবের মন্দির, ধবলেশ্বর শিব মন্দির বলে। তো এটা দিয়ে দর্শন করেই সবাই যায়। আর এর পিছনে আছে, যাচ্ছি আমরা মেন আরেকটা যে মন্দির, সেই মন্দিরটা দেখতে। চলো, তো এই চলে এসেছি। ও লুকটা দেখো কতটা অপূর্ব লাগছে, তোমাদের দেখাই বৌদ্ধ মন্দিরটা। এই হচ্ছে সেন্টার পয়েন্ট, দেখো মন্দিরের দু সাইডে দুটো সিংহ করা, আর উপরটা দেখো কি সুন্দর মন্দিরটা, একদম সাদা ধপধপে। এই যে বৌদ্ধদেবের প্রতিমা দেখতে পাবে, দেখো এখানে ওয়ালে অনেক ধরনের কারুকার্য করা আছে সাদা এতে। এইবার তোমাদেরকে দেখাবো যে যুদ্ধ হয়েছিল বলে সবাই। ও এবার উপর থেকে ভিউটা দেখো, এটাও একটা এন্ট্রি গেট। এই সাইড দিয়েও মানুষ এন্ট্রি করে, এই যে এই সাইডটা দিয়ে। আমরা ঠিক এর উল্টো সাইডটা দিয়ে গেছিলাম। তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, আমরা ওই পার দিয়ে বৌদ্ধ মন্দিরটা ঘুরে এসেছি। আর এটা দেখলে তোমরা শিব মন্দির। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, তোমরা যখন এখান থেকে উঠবে, এই জায়গাটা মানে একটা বলতে পারো পুজোর নামে না পুরো ব্যবসা চলছে, মানে জোর জবরদস্তি এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে এখান থেকে তোমরা যখন উঠবে, এইখানে তোমাদের হাত ধোয়ার নাম করে এখানে তোমাদের জল দেবে। যেই তোমরা হাত দিয়ে জল নিতে হবে, তুমি করে হাতের মধ্যে একটা প্রদীপের ডালা ধরিয়ে দেবে, তখন তোমাদের ওটার জন্য আলাদা করে 50 টাকা চার্জ দিতে হবে এখানে। আবার তোমরা যদি নর্মাল পুজো দিতে হবে, ওখান থেকে তোমাদের বলবে প্রসাদ নিতে, ঠিক আছে? প্রসাদ নিতেই হবে, মানে এরকম অবস্থা, প্রসাদ না দিলে তোমাদের পুজো সম্পূর্ণ হবে না, এই হবে না। ভেতরে যাবে, পুজো দেবে, তোমরা যদি 10 টাকা 20 টাকা দাও সেটাও ওরা অ্যাকসেপ্ট করবে না, 100 টাকার নিচে ওরা নাকি নিতে চায় না। তো পুরো এখানে একটা বলতে হয় না, পুজোর নামে পুরো একদম টোটালটাই পুরো একটা ব্যবসা চালিয়ে রেখেছে এখানে মন্দিরটাতে। চলে এসেছি দেখে মন্দিরটা। এবার কোথায় ভাইয়া আপ কাহা? अब लिंगराज मंदिर। लिंगराज मंदिर। चलो এবার कितना दूर होगा? 6 किलोमीटर। 6 কাছাকাছি 6 কিলোমিটার লিঙ্গরাজ মন্দির। নেক্সট চলো যাই। আমরা কিন্তু চলে এসেছি এখন লিঙ্গরাজ মন্দির। এই হচ্ছে এখানে গাড়ি পার্কিং, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো এই গুড্ডু নেমে গেছে, সবাই নেমে গেছে, এখন আমরা যাবো। আর এই সামনে হচ্ছে মন্দির,
তোমরা যারা এইসব মন্দির, এই যে লিঙ্গরাজ মন্দির হোক বা এই যে যেখানে গেলাম আমরা বৌদ্ধ মন্দির, ওখানে যে শিব মন্দির, এইসব জায়গায় একটু সাবধান, কারণ এখানে মানে জোরদস্তিরা পুজো দেওয়ার ব্যাপার আছে, এরকম অনেক এরকম জিনিস চলছে এখানে, তো তোমরা সব সাবধানে। তো আমরা এখন যাচ্ছি ভেতরে, মোবাইল অ্যালাউ নেই, তো দেখি। আমরা কিন্তু এখন আছি লিঙ্গরাজ মন্দিরের ভেতরে, আর তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লুকিয়ে চুরিয়েই করা, কারণ লিঙ্গরাজ মন্দিরের ভেতর কোনো রকম মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। এটা হচ্ছে কিন্তু মেন মন্দির, লিঙ্গরাজ মন্দির। এর ভেতরে কিন্তু পুজো করা হয় দেবাদিদেব মহাদেবকে, এবং এই মন্দিরের ভেতরে আছে কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গ। তো এক কথায় বলা যায় এই মন্দিরটি কিন্তু সত্যি খুবই সুন্দর এবং খুবই অপূর্ব। তো বন্ধুরা, আমরা ভেতরে গেলাম, মন্দির দর্শন করলাম, আর ভেতরে কিন্তু একদম মোবাইল ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। তাও রাজু যতটা পেরেছে তোমাদেরকে ভেতরে মানে যতটা হয় সম্পূর্ণ মানে দেখানোর জন্য চেষ্টা করেছে। তো চুরি করে, হ্যাঁ ওটা টোটালি চুরি করে তোলা হয়েছে। আর এর ভেতর কিন্তু রয়েছে 108টা মন্দির, আর কি 108টা মন্দির আছে। আর আমাদের ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গ ছোট 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 মন্দির এখানে করা আছে। আর এই মন্দিরের ভেতরে কাজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। তবে এখানেও কিন্তু সেম প্রসেস আছে, পুজো দেওয়ার জন্য তোমার পান্ডা ধরতে হবে। জায়গাগুলো মানে এত সুন্দর ধার্মিক জায়গাগুলোকে পুরো ব্যবসার জায়গা করে দিয়েছে, সত্যি কথা বলছি। সত্যি এটা বহুত বড় ব্যবসা হচ্ছে, মানে তোমার হাতে যদি ডালা থাকে তুমি মেন মন্দিরে প্রবেশ করতে পারবে, ঢুকতে দিচ্ছে এরকম অবস্থা। আর না যদি থাকে তোমাকে সাইড সাইডে ওই ছোটখাটো মন্দিরগুলো দর্শন করে চলে আসো। তাও প্রতিটা মন্দিরে তুমি যাবে, একটুখানি করে তোমার মাথায় ইয়ে ঠেকাবে আর পয়সা। মানে এখানে নিয়মটা হচ্ছে তুমি যদি ইনভেস্ট করো তাহলে তোমার মেন মন্দিরে যেতে ইচ্ছে, যদি তুমি ইনভেস্ট না করো তাহলে বাইরে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, পুলিশরা ঢুকতে দিচ্ছে। মানে খুব নোংরা আর খুব বাজেভাবে ব্যবসা হচ্ছে এটা। আর প্লিজ বলবো এই ব্যবসাগুলো প্লিজ বন্ধ করো। তো চলো বন্ধুরা, আমাদের তো এটা ঘোরা গেছে, এবার নেক্সট কি আর এই চুরি করে দেখানোটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও বন্ধুরা। আমরা চলে এসেছি এখন এই উদয়গিরি খণ্ডগিরি। দিদি এটা কি আছে? এটা খণ্ডগিরি, এটা উদয়গিরি, এই সামনে আছে উদয়গিরি। তো আমরা এখন উদয়গিরি যাবো তো গুড্ডু? আগে উদয়গিরি আমরা যাব। আর একটা জিনিস খুব ভালো, রাজু হচ্ছে টোটালি সবকটা যে মানে টুরিস্ট স্পট আছে সব খালি পায়ে ঘুরছে। এই দেখো, ঠিক আছে, সব কটা টুরিস্ট স্পট খালি গায়ে, মন্দির খালি পায়ে, যতগুলো মন্দির ছিল সেখানেও খালি পায়ে গেছে। তার কারণ হচ্ছে ও হচ্ছে যখন ওই সি বিচে গেছিলো চন্দ্রকোনা বিচে, তাই তো, চন্দ্রভাগা বিচ, তো তখন ওর জুতো ভিজে যায়, তো ওই কারণে ও খালি পায়ে যাচ্ছে। এই হচ্ছে উদয়গিরি, এই উদয়গিরির টিকিট কাউন্টার এটা। তো এখানে ফরেনারদের জন্য 300 টাকা আর ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে টিকিট আছে পার হেড। তো এই চলে এসছে হাতে টিকিট আমাদের, এবার নেবো এন্ট্রি। ভিড় বহুত হয়েছে আজকে, তো টিকিট কেটে দিয়ে দিলা, এন্ট্রি করে নিয়েছি। ওফ, এই হচ্ছে সেই কেভ, উদয়গিরি কেভ। এই হচ্ছে সেই উদয়গিরি কেভ। ওফ, খুব সুন্দর লাগছে। উপরে যাওয়ার আগে এই সাইডটা দিয়ে একটু ঘুরে নেবো, তারপর উপরে যাব। কেভগুলো একবার ভিতরে গিয়ে দেখার চেষ্টা করবো আগেকার দিনে কীরমভাবে কাজ হয়েছে। কেভের ভিতরটা দেখো, এত কেভের ভিতরেও দেখো পাথরগুলো কাটা হয়েছে, ডিজাইন করা হয়েছে। দেখো এই দেখো, ছোট ছোট ডিজাইন করা হয়েছে। কতটা বড় মাপের শিল্পী হলে এটা হয়। দেখো হাতে জিনিসপত্র কি সুন্দর। দেখো এইখানকার কেভটা দেখো, আর উপর থেকে একবার ভিউ দেখাবো। ভিড় দেখো কত কত মানুষের ভিড়, প্রচুর কেভ আছে। এই দেখো, এটা একটা ছোট কেভ, এর ভিতরে আরও একটা ছোট কেভ। ওহ, কি অপূর্ব। দেখো এই সাইড দিয়ে একবার গিয়ে দেখি কেভটার কি অবস্থা। এদিকে কি, এটা হচ্ছে উপরের অংশ পাথরের, আরও আছে এইদিকে আরও কেভ আছে। সেই মহারাষ্ট্রে এলোরা, আর এখানে এই অসাধারণ লাগছে। দেখো একবার কি সুন্দরভাবে পাথরগুলোকে কেটে পাথর বার করে 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 তারপর ভিতরে এত সুন্দর জিনিস বানানো হয়। দেখো একবার, দুতলা বুঝতে পারছো? ও দেখো এই যে রাস্তাটা কি সুন্দর উঠে গেছে ওই পাহাড়টা। এই কেভটা তো তোমাদের দেখালাম। এই কেভের এই সাইডেও খুব সুন্দর নাম আছে, ঠাকুরানী গুহা, অনেক গুহা, সব গুহার নাম আছে, মানে ব্যবহার সেই হিসাবেই হতো এখানে। আর যাবো এবার ওইটাতে। তো এই চলে এসেছি এই আরও একটা যে কেভের জায়গা বড়, কিন্তু একটা জিনিস বুঝলাম, এটার কেভগুলো অন্য রকম, ওই পাহাড়ে যে কেভগুলো একটু অন্য রকম। এখানে বাঁদর নিয়ে খেলা হয়। এই যে দেখো
বাঁদর বসাবে। এই দেখো, এই দেখো, এখানে একটা জিনিস আছে, এই যে ভালো করে দেখা কিচ্ছু হবে না। তো এই সুযোগটাও তোমরা পাবে বাঁদরগুলোকে ঘাড়ে তোলার জন্য, তুলে ফটো মটো সব তুলতে পারো। কিন্তু বাঁদর যা ব্যবহার করবে সেটা মালিকের দায় নয়, সেটা তার ব্যক্তিগত। দেখো তোমরা ভাইয়ের মাথার উপরে উঠে কেমন করে খাচ্ছে। উপরের দিকে যাই, উপরে এখানে আরো কেভ আছে, কিরম কি আছে দেখি একটু। ওই সাইডে একটা ছোট গুফা আছে, এটা হচ্ছে গণেশ গুফা। তো আমরা চলে এসেছি একদম উপরে, উপর থেকে তোমাদের ভিউ দেখাবো। দেখো কি অপূর্ব। এই হচ্ছে সেই উদয়গিরি, আর ওই হচ্ছে সেই খণ্ডগিরি কেভ। ওই খণ্ডগিরি কেভে আমরা এরপর যাব, নেবে ওপারে যাব। আর এই হচ্ছে উদয়গিরি কেভের উপরটা। এখানে দেখো কি সুন্দর সার্কেল বা সব কিছু একটা প্যাটার্নে আছে। নিশ্চয়ই এখানে একটা সময় কিছু হতো, বাট জানি না কি হতো। অসাধারণ জায়গা। আর ওই উপরে একটা জৈন মন্দির আছে, এটা হচ্ছে খণ্ডগিরি তোমার কেভগুলো আছে, কেভের উপরে একটা জৈন মন্দির আছে। তো যাব, সেখানেও যাব, চলো। তো এবার এই যে খণ্ডগিরিতে এন্ট্রি নেবো। এখানের কেভগুলো বেশিরভাগই বন্ধ করে রাখা আছে। এই যে কেভগুলো, ছোট ছোট কেভ ছিল, কেভের উপরগুলো। আর ওই যে ভুবনেশ্বর এয়ারপোর্ট, ওইখানটায় প্লেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। চলো খুব মন্দিরের দিকে যাওয়া যাক। আর ওই যে উদয়গিরি কেভ, দেখো এখান থেকে উদয়গিরি কেভটা কেমন লাগে দেখছো। উফ, দেখো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে। এই রোদ্দুরে পাহাড়ে উঠছি। উফ, খুব সুন্দর, বাট জায়গাগুলো দেখে মন ভরে যাচ্ছে। তাই আর এইসব ছোটোখাটো কষ্টগুলো আর কষ্ট মনে হচ্ছে না। তো এই হচ্ছে মন্দির, চলো মন্দিরটা দেখবো। এটা একটা জৈন মন্দির, মানে হিন্দু সনাতনী মন্দির নয়, এটা একটা জৈন মন্দির। তো এই হচ্ছে মন্দির, মন্দিরটা বন্ধ তাই ভিতর দেখাতে পারবো না, বাট খুব সুন্দর মন্দিরটা। ওফ, এই পারেও ছোটো ছোটো দুটো মন্দির আছে। চলো এগুলো দেখা হয়ে গেছে আপাতত, এবার বেরোতে হবে, কারণ আর একটা ডেস্টিনেশন আছে যেটা সব থেকে বেশি সময় লাগবে, আর যেতেও টাইম লাগবে। আবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে, দুপুর হয়েছে। সব কিছু মিলিয়ে চলো হয়ে গেছে আপাতত কেভ ঘোরা। এবার আমরা গাড়ির দিকে যাই। আর তোমাদের কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা কি করবে জানো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের তো উদয়গিরি খণ্ডগিরি যাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নন্দনকানন, কিন্তু তার আগে অনেক দেরি হয়ে গেছে। তো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। আর আমরা চলে এসেছি এই হোটেল হিন্দুস্তানি, এখানে একটা হোটেল আছে, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমাদের খাবার এসে গেছে, আমরা ভেজ থালি নিয়েছি। এই ভেজ থালিগুলো পড়েছে 100 টাকা করে। এটা উড়িষ্যার ভেজ থালি, আর আলাদা আলাদা থালি আছে। এখানে চাটনি আছে, দেখো এখানে টক দই আছে, আলু পটলের তরকারি আছে, এখানে ভাজা ছিল, আমি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। ডাল আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আর আনলিমিটেড ভাত আছে, সবজি টবজি সব আনলিমিটেড আছে। তো এই খেয়ে নিয়ে তারপর আমরা আবার বেরোবো নন্দনকাননের জন্য। তো এই আমরা চলে এসেছি নন্দনকানন। এই যে সামনে দেখতে পাচ্ছ মেন গেট কত সুন্দরভাবে, কিন্তু বৃষ্টি হচ্ছে যে কারণে ভালোভাবে সব দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, কিন্তু খুব সুন্দর নন্দনকানন। যাই ভিতরে, এই যে এখান থেকে নেবে চলে এলাম, বৃষ্টি হচ্ছে। এবার যাবো দেখি টিকিট প্রাইস কি পড়ে। 50 টাকা টিকিট এখানে, যা দেখছি মাথা পিছু 50 টাকা শুধু এন্ট্রি। এবার ভিতরে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে ভিতরে যে গাড়ি করে ঘোরায় সেইটার চার্জ মনে হয় আবার আলাদাভাবে নেয়। তো সেটা ভিতরে গিয়ে জানাচ্ছি তোমাদেরকে। এখানে 50 টাকা করে টিকিট নেয় নন্দনকানন। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এর আবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা চলে এলাম, এসে এই যে দেখতে পাচ্ছ এখানে গাড়ি সার্ভিস পাওয়া যায় এরকম 80 টাকা করে পার পার্সন, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল দেবে। তো ওখানে এন্ট্রিতে 50 টাকা, এখানে 80 টাকা, তো 130 টাকা পড়বে মাথা পিছু। এই যে টিকিট কাউন্টার, এই সোমনাথ টিকিট কেটে বেরোচ্ছে। হ্যাঁ টিকিটটা হেভি, তো 80 আর ওখানে 50, 130 ব্যাটারি মানে গাড়ির জন্য। হ্যাঁ ভিতরে ব্যাটারি গাড়িটা ঘুরবে। আচ্ছা, তো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। পড়লাম আমরা নন্দনকানন। এখানে আবার লাইন দিয়ে মনে হয় এক এক করে গাড়ি আসবে, তারপরেই আমাদের নিয়ে যাবে। তো এই এন্ট্রি করে গেলাম।
এই যে এখান থেকে সব ওই যে গাড়ি কোথায় এবার কথা বলছে, এই যে এরকম গাড়িতে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই আমরা গাড়ির লাইনে এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো এই সব আমরা গাড়িতে উঠে গেছি, পিছনে সব বসে আছে দেখছো, ওপেন নন্দনকানন ট্যুরে বেরিয়ে গেছি। আর আমাদের পার্টনার, ড্রাইভার পার্টনার ভাই, এখানে হচ্ছে এই গাড়িগুলো পার্ট বাই পার্ট চলে। এই কিছুটা এনে এখানে রেখে দিল, আর এখানে কিছু অ্যানিমেল জায়গা দেখার মতো আছে, সেগুলোর জন্যই আমাদেরকে বললো ঘুরে আসো। হাঁটতে হাঁটতে দেখে নেবো, চলো দেখে নি। সেই ঘুরতে হবে হেঁটে হেঁটেই, গাড়ির 80 টাকাটা এরা বোকার মতো নিয়ে নিল। ওফ, এখানে হরিণ ভর্তি, এখানে হরিণ ভর্তি, দেখো তোমাদেরকে দেখাবো। এখানে দেখো এই মাংকির মতন দেখতে, এটা সাউথ আফ্রিকার জন্তু। এই দেখো এখানে ছোট ছোট ঝুলছে সব, এইখানে আছে, ওইখানে আছে। তো এখানে নানা রকম ছোট ছোট মাংকি রয়েছে, বাঁদর রয়েছে। আর সবই বাঁদর বেসিক্যালি সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা অঞ্চল থেকেই আনা। এই যে এইরকম টাইপের বাঁদর এখানে রয়েছে, বাট এগুলো কাঁচের রিফ্লেক্টকে দেখা যাচ্ছে না। এখানে দেখো দুটো ছোট ছোট খুব সুন্দর ছোট ছোট বাঁদর, দেখো অবস্থা দেখাই। দেখো কি কিউট, দেখো এগুলো। এই দেখো লেজটা দেখো ঝুলছে, এখানে খাচ্ছে, দেখো এদিকে দেখো, এদিকে দেখো। এই জায়গাগুলো সব ওই বাঁদর রয়েছে, আলাদা আলাদা বিভিন্ন প্রজাতির বাঁদর এখানে রয়েছে। আর এই জায়গাটা দেখে না পুরো মানে একটা অরিজিনাল যে জঙ্গল হয়, যেরকম আমাদের যে কলকাতা চিড়িয়াখানা, তার থেকে পুরো টোটালি আলাদা। এইখানে দেখো একটা কি ছোট, কি সুন্দর একটা বোতল থেকে বোঝা যাচ্ছে না কোথায় এসে বসে আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো গাছের ওই উপরে, গাছের উপরে বসে আছে, নড়ছে, খুব ছোট, খুব সুন্দর। এইখানে চিম্পাঞ্জি আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে ওইখানে দুটো আছে, ওইখানে দুটো চিম্পাঞ্জি আছে, দেখো দড়ির মধ্যে কি সুন্দর খেলছে, দেখো। এখানকার মালগুলো অ্যাক্টিভ তাও। হ্যাঁ, আর একটা ঘুমাচ্ছে এখানে, এই যে। আর আমাদের চিড়িয়াখানা মালগুলো শুয়ে থাকে সারা দিন। এখানে একটা ঘুমাচ্ছে, আর এই এক বাবু দোলনা চড়ছে। ও কি ট্যালেন্ট, দেখেছো? তোর পূর্বপুরুষ এরকম ঝুলতো রে। ট্যালেন্ট দেখো, এই নন্দনকাননের চিম্পাঞ্জির ট্যালেন্ট দেখেছো? ভাই দেখো, এক হাত দিয়ে বডি ভাই পয়সা ওসুল কিন্তু এইরকম জিনিস দেখে। ভাই এ তো আর্মি ট্রেনিং করছে, দুজন মিলে করছে, এবার হেভি লাগছে। খেলা দেখো, খেলা দেখো। এইখানে এখন আমরা এসে গেছি, এখানে জলহস্তি আছে। এই জায়গাটা অনেকেরও ভিড় আছে, দেখি জলহস্তি আছে কিনা। আচ্ছা আচ্ছা, শুয়ে আছে, ওই তো এই যে একটাই আছে, শুয়ে আছে আপাতত। তো আমরা এখানে কিছু জীবজন্তু দেখলাম, আর এবার আমরা যাচ্ছি, আর যদি কিছু দেখতে পাই ভাই। তবে একটা জিনিস বলবো, নন্দনকাননে এসে আমরা টিকিট কেটেছি গাড়ি করে ঘোরার জন্য। এখানকার গাড়ির মানে কী বলবো, দেখানোর প্রসেসটা এমন খুব বাজে, খুব বাজে। ফার্স্ট কথা ওখান থেকে নিল 1-2 মিনিট হবে, এসে এক জায়গায় নামিয়ে দিল, বললে এখান থেকে এমনি করে ঘুরে চলে 100 মিটারের মধ্যে এখান থেকে ঘুরে ঘুরে চলে যাবে। এখানে এলাম, দেখলাম গাড়ির জন্য আবার কোথায় যেতে হবে, ওই দিকে যেতে হবে, এমনি উল্টো পাল্টা প্রসেসে ঘোরাচ্ছে নন্দনকাননে। সত্যি কথা, মানে মানুষ যে এত দূর দূর থেকে দেখতে আসে, আর এইরকম জিনিস বুঝতে কোনো মানে মাথা মুন্ডু কিচ্ছু নেই। তো এখানে হচ্ছে পুরো ম্যাপ রয়েছে, এই যে নন্দনকানন আছে পুরো এর টোটাল ম্যাপ রয়েছে। হ্যাঁ, এই একটা ডাইনোসর, তলা দিয়ে এখন আমরা যাবো। এই যে এন্ট্রি, এটা হচ্ছে কিং কোবরা। এই কিং কোবরা ভেতরে শুয়ে আছে, দেখতে পাবে কিনা তোমরা জানি না, তাও জুম করে দেখাচ্ছি। এই দেখো, এই ভেতরে শুয়ে আছে পুরো কালো একদম। এই দেখো এখানে একটা কি, এটা অজগর? তো এটা অজগর না, না অজগরই, অজগর। এই দেখো এখানে হচ্ছে একটা রাসেল ভাইপার আছে, এই যে বসে আছে এখানে, এই দেখো দেখছো। এইখানে 3-4টে শুয়ে আছে, এই গিরগিটি মানে টিকটিকির যে বড় বড় মাছের সাইজগুলো হয় না। এখানে চলে এসেছি, এখানে আছে কচ্ছপ আছে, দেখো ভেতরে অনেকগুলো আছে। এর ভেতরেও একটা কিং কোবরা আছে, এই যে ভেতরে শুয়ে আছে। ঠিক আছে, এত শুয়ে আছে। আর কোথায়? এই তো এইখানে। আর এই যে শুয়ে আছে, এইখানে আরেকটা কুমির শুয়ে আছে, দেখো এই দেখো। এখন এসছি ইয়েলো অ্যানাকন্ডা, এখানে ইয়েলো অ্যানাকন্ডা আছে, দেখি এই দেখো। ও পুরো একদম শুয়ে আছে, মানে এত ভারী সে আর নড়তে পারছে না। এই একটা শুয়ে আছে, এই দেখো নড়ছে, দেখো। তো এখন এই পারে কচ্ছপ, সাপ ফাপ এগুলো দেখে সব যাচ্ছি আমরা এইদিকে। গাড়িতে এখনো উঠিনি, এগুলো দেখে কমপ্লিট করবো, তারপর গাড়িতে উঠবো।
আর কোথা দিয়ে যাচ্ছি কি করছি কিছু বুঝতে পারছি না, তবে সত্যি হ্যাঁ এর এখানের এই যে ম্যাপিংটা তো নিয়ম পুরোপুরি খুব একদম খারাপ। ম্যাপিংও এত উল্টোপাল্টা আছে, কোথা থেকে কি ঢুকছি না যাচ্ছি বেরোতে বুঝতে পারছি না। তারপরে আসলে জায়গাটা সত্যি এমনি অ্যাকচুয়ালি তুমি দেখো জায়গাটা অনেক বড়, আর তোমরা দেখে এখানে হেঁটে দেখো না তাহলে তোমাদের মনে সকালে এসে পুরো সন্ধে হয়ে যাবে, তাও কমপ্লিট করতে হবে কিনা ভগবান জানে, হবে বলে মনে হয় না। তো এখানে হচ্ছে আবার আমাদের মানে গাড়ি রিসিভ হবে এইখান থেকে। তো এই সেকেন্ড গাড়িতে মানে ওই চেঞ্জ হলো, সেকেন্ড গাড়িতে উঠলাম, এটা আবার কিছু দূর নিয়ে গিয়ে মনে হয় আবার নামিয়ে দেবে। তো এরম ভাবেই এরা মানে প্ল্যানটা করে রেখেছে, এক একটা ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, ডিপার্টমেন্ট দেখে আসো, এসে আবার গাড়িতে চলো। তো এই যে জিরাফ রাস্তার পাশ দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে দাদা, দেখো জল খাচ্ছে, ওই সাইডে দুটো আছে, ওই যে দুটো দেখো। অস্ট্রিচ দেখিয়ে দিচ্ছি কি অ্যাক্টিভ দেখো অস্ট্রিচটা, হ্যাঁ এই দেখো ওফ দারুণ শুনতে। দেখো হোয়াইট টাইগার আছে এখানে, বাট জুম করে দেখাতে হবে, ওই যে একদম লাস্টে শুয়ে আছে। ওই দেখো ওইদিকে একটা বাঘ আছে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখায় জুম করে, ওই দেখা দেখছো কত বড় দেখো বাঘটা, এগুলো ইন্ডিয়ান বাঘ, পুরো ইন্ডিয়ান টাইগার এগুলো। ওই যে যাচ্ছে, এই দেখো আসছে, দেখো ভেতরে একটা বাঘ, এই দেখো কি বড় সাইজের, এখানে বসে আছে দেখো। এর নাম হচ্ছে কি বলে, অভয়, বাঘেরও নাম অভয়। এইখানে একটা বাঘ আছে দেখো এই জায়গাটা, টাইগার। এটা ওজন প্রায় 150 থেকে 200 কিলো বলছে ওজন আছে। আবার এখানকার এই বাঘগুলোর আলাদা 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 নামও আছে। আসছে দেখো খালি উঠে, এখানে যতগুলো বাঘ দেখলাম, বাঘগুলোর সাইজ যেরকম এক একটা মানে এত বড় মারাত্মক লেভেলের সাইজ সত্যি। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, এরা মানে এখানকার বাঘগুলোকে সত্যি খুব ভালোভাবে মেনটেন করে, খেতে দেয়, এবং এখানে মানে বাঘগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে, যেটা মানে দেখলে রাকেশ, অভয়, আলাদা আলাদা নাম আছে। কিন্তু সত্যি বাঘগুলো দেখে মন ভরে গেল পুরো। এই হচ্ছে মানে আমরা এবার 3 নম্বর গাড়িতে উঠবো, মানে 3 বার এই নিয়ে আমাদের। আর এইখানে এইরকম প্রতিবার এরকম লাইন দিয়ে প্রতিবার এরকম লাইন দিয়ে উঠতে হবে। সত্যি কথা বলতে এত ফালতু প্রসেস, এর টাকা দিয়ে গাড়ি আমি তো কাউকে কোনো দিন সাজেস্ট করবো না যে টাকা দিয়ে এখানে কেউ গাড়ি নেবে না, পুরো ফুল ঠকবে। বারবার যে লাইন দিতে হ্যারাস করে গাড়ি নিয়েছে, আমরা হ্যারাস হচ্ছি। এখন গাড়ি করে করে 2-3টে জীবজন্তু দেখলাম, কিন্তু সত্যি কথা বলছে রাজু তো প্রায় মারাত্মকভাবে রেগে রয়েছে, নর্মাল পাবলিকও রেগে রয়েছে। যারা ফার্স্ট টাইম আসছো তাদের বারবার বলবো তোমরা গাড়ি একদম নেবে না এখান থেকে, হেঁটে হেঁটে দেখবে, যেইটুখানি দেখতে হবে সেইটুখানি হেঁটে হেঁটে দেখো। নন্দনকানন জায়গা ভালো, জীবজন্তু ভালো, সব অ্যাক্টিভ আছে জীবজন্তুগুলো, এবার নাম শুনতে সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে যে প্রসেস, যে তুমি টাকা খরচা করছো গাড়ি করে ঘুরে দেখবে, সেই প্রসেসটা হচ্ছে পুরো ভুল এখানে। তো একদম ওই ফাঁদে পা দিও না। এখন চলে এসেছি বাঘ দেখতে, এখানে সিংহ দেখতে, সরি কোথায় সিংহ, ওই দেখো যাচ্ছে ওই ভেতর দিয়ে, ওই দেখো হাঁটছে। এই দেখো এখানে একটা বাঘ, এখানে আর একটা আছে, দেখো সাইজ দেখো খালি, গাড়ি থেকে নেমেই দেখছি এটা। কি সুন্দর খেলছে দেখো বাঘটা এখানে। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলবো, এই নন্দনকানন তোমরা যারা নন্দনকানন আসছো তাদেরকে একটা বলবো, এখনকার রুলস অনুযায়ী, এখন যেরকম নিয়ম হয়ে গেছে সেই অনুযায়ী এই যে এই গাড়ি ভাড়া তোমরা প্লিজ করবে না, কেউ করবে না। 80 টাকা দেয়, এই গাড়িতে করে 50 মিটার তোমাদেরকে নিয়ে যাবে। প্রথমে 20 মিটার নিয়ে যাবে, তারপর তোমাদেরকে নামিয়ে তোমাদের হাঁটতে হবে 200 মিটার, ঠিক আছে? 200 মিটার হাঁটিয়ে আবার 50 মিটার গাড়িটা নিয়ে যাবে, আবার 200 মিটার হাঁটাবে। তো এই গাড়ি কেউ নেবে না, ঠিক আছে? হেঁটে দেখবে একটুখানি এলাকা, সেই হেঁটেই দেখতে হয়। গাড়ি নিলেও 80% আমরা হেঁটেই দেখেছি, 20% মানে ওই 100 মিটার মতো এই গাড়ি আমাদেরকে চালিয়ে নিয়ে এসছে। সো বন্ধুরা, আমাদের কিন্তু এই ছিল পুরী একদিনের ট্যুর। আর আমরা কীভাবে গাড়ি বুক করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আর কী কী সাইট সিন ছিল সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। আর মোটামুটি আমরা সব ভালোভাবে ঘুরেছি, এক্সপিরিয়েন্স দারুণ খুব ছিল, ভালোই হয়েছে। লাস্ট অপশন যেটা আমাদের নন্দনকানন ছিল, এখানে একটুখানি তোমরা দেখলে যে কীরকম হয়েছে। আর একটুখানি এখানকার যে মানে গাড়িওয়ালা আছে, ওদের নামে যখন আমরা বলেছি এই জিনিসটা, তো ওদের ওটা খুব গায়েও লেগেছে, যার জন্য একটু আমাদের সাথে ঝামেলা ফেস করতে হয়েছে। যেটা লজিক্যালি দরকার সেটা বলেছে, রাজি বলেছে, ফেস হয়েছে। সে যাই হোক, ওভারঅল মোটামুটি গুড। তোমাদের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি ওই হিসাবেই তোমরা আসবে।
আর তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই বলে ভিডিওটা আগামী শেষ কোনো করে পরে দিই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।